বেরিয়ে গেছে, এই দেখ সবগুলো দাঁড় আছে তো। কোন দিকে এটা ছিল? ফার্স্ট যেটা খাবো আমি ফিশ ফ্রাই, রাইট? কেন হিলটা পরে এখানে এসেছি? ও আবার চামচ নিয়ে এসছি, চামচ দিয়ে খাবো বলে ফিশ ফ্রাই। সাইলেন্ট ব্লগ হচ্ছিল আমার মতো। না না সাইলেন্ট হচ্ছে না, বলতে শুরু করলে তুই চলে এলি। এটা ফুড ব্লগ হচ্ছে, খাবার রিভিউ দিচ্ছি কেমন হয়েছে দেবলিনার বিয়ের খাবার। এবার আমার গালে উঠে যাবে এটা কর্ন রাইস মনে হয়, তাই না? কর্ন রাইস সাথে আমি নানটা খাইনি, ভালো হয়েছে। বেক ভেটকি। ওটা একটা ইন্টারেস্টিং কমেন্ট। ওর দাঁতে ব্যথা হবে কেন? নান খেলি। আমি যখনই ও কিছু খেতে বলি দাঁতে ব্যথা হবে, খাইও না। আমি আগের দিনে কি বলেছি তোকে? আমি বলেছি পিঠে খাবি, বলে না খাবো না, দাঁতে ব্যথা হবে। এটা শুনে ও অবাক দৃষ্টিতে তাকিয়েছে। আমি প্রচুর কিছু স্কিপ করে ডিরেক্ট। এটা এত ভালো হয়েছে, আমি দুবার নিয়ে আসলাম। রাইসটাও এত ভালো আর এটাও খুবই ভালো। ভেটকি মনে না বাসা কিছু একটা হবে। ভেটকি অলরেডি। বাবা তো দাঁতে ব্যথা করছে না তো? আস্তে আস্তে খাচ্ছি। ওর আবার কিছু খেলে কি শক্ত জিনিস খেলে শক্ত জিনিস ঠান্ডা গরম, স্পেশালি প্রবলেম হচ্ছে শীতকালে, কারণ ঠান্ডা জলটাও টাক করে লাগছে, চা খেলেও টাক করে লাগছে। তাহলে তোমরাই কমেন্ট করে একটু বলো তো কি ঠিক কি খাওয়া উচিত যাতে দাঁতে ব্যথা করবে না। তাহলে কি ও টুথপেস্টের নুন নেই? মাটনটা খেলে কি? মাটনে অব্দি যেতে পারছি না, মাছই আটকে গেছে। ও আবার একটা মাছ আনলি তুই? হ্যাঁ। সত্যি ভীষণ ভালো হয়েছে এটা ব্যাপারটা। এবারে নিয়ে দাঁড়িয়ে গেছে প্রচুর পরিমাণে কন্ট্রোল করবো, মানে মাটন মাটন মাটন। এটা কি নর্মাল পেট? ওদিকেও পড়ে গেছে মাটন। এর দাঁত ব্যথা সারলে তবে যাবে মাটন আনতে। উফ, খুবই ভালো হয়েছে রান্না। আমিও তোকে বলেছি। এই তোর দাঁত খুলে বেরিয়ে গেছে, এই দেখ সবগুলো দাঁত আছে তো। মাটন খেতে খেতে এটা ব্যাড রিভিউ হয়ে গেল। হলুদ দাঁত, সোনার দাঁত। এত ভালো খাবার, ওর এমনি দাঁত সোনার দাঁত হয়ে গেছে এখানে খেয়ে। এই না ওর দাঁতে একটা রূপো বসানো আছে একটা জায়গায়। হ্যাঁ, হ্যাঁ, এত বড় লোক তুই। রূপো কেন? সোনা বাঁধাবো, রূপো তো সস্তা। আগে বাঁধিয়েছিল দাঁতে। তবে এই দিকে একটা আছে, আমি দেখেছি। এটা কোন দিকে একটা ছিল? কোনোদিনও ছিল না। তাহলে রূপোটা ক্ষয়ে গেছে। দেখ তোর দাঁতে ব্যথা আর ওর দাঁত খুলে গেছে, কি ব্যাপার বলতো?